জি ভাই, গত ৫-৭ বছরে বেশ কয়েকজন প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। এতে করে এদেশের মানে জনগণের লাভ কি হচ্ছে বা দলের কি লাভ হচ্ছে? অশেষ ধন্যবাদ। দেখেন, ভূমিধস বিজয়ের মাধ্যমে 2/3 উপরে আসন নিয়ে কেয়ার স্টামার এবং তার দল লেবার পার্টি ক্ষমতায় আসছিলেন, কিন্তু অত্যন্ত ডিফারেন্ট ওয়েতে, অনেকটা বলতে পারেন যে ব্যর্থতার বার কাঁধে নিয়ে ওনাকে চলে যেতে হয়েছে। তার টার্মসটা পুরো করতে পারেন নাই, অথচ জনগণের যে প্রত্যাশা ছিল তার এবং তার দলের প্রতি, সেটা পূরণ করতে পারেন নাই। বেশ কিছু ব্যর্থতা তার আছে। দেখেন, ওনার নেতৃত্বে সরকারে থাকা অবস্থায় প্রায় 500,000 লেবার সদস্য মেম্বার তারা লেবার পার্টি থেকে চলে গেছেন। লেবার পার্টির লিডার ছিলেন এবং কেয়ার স্টামার, যার অধীনে ব্রেক্সিটের ব্যাপারে কাজ করেছেন, সেই জেরেমি করবিনের মতো ব্যক্তি লেবার পার্টিতে থাকতে পারেন নাই। ইকোনমি উনি ম্যানেজ করতে পারেন নাই। ইমিগ্রেশন সংখ্যা কমিয়ে আনতে উনি ব্যর্থ হয়েছে। একটা মিটিংয়ে অযাচিতভাবে বাংলাদেশের নাম নিয়ে বাংলাদেশকে তিনি ইনসাল্ট করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সম্প্রতি যে স্থানীয় সরকার ইলেকশন হলো, নির্বাচন হলো, এখানে একটা চরম ডানপন্থী দল ভূমিধস বিজয় হয়ে গেল, মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি লেবার কনজারভেটিভকে একেবারে পিছনে ফেলে। তো সব কিছু মিলিয়ে ওনাকে যেতেই হয়েছিল, কারণ তার কলিগ, সহকর্মী, লেবার পার্টির মেম্বার এবং জনগণের মধ্যে তার প্রতি একটা আস্থা সংকট বা কনফিডেন্সটা চলে গিয়েছিল, সুতরাং তাকে চলে যেতে হয়েছিল। শুধু লেবার পার্টি নয়, কনজারভেটিভ পার্টিও যদি আমরা দেখি, যে মাত্র কয়েক বছরের ব্যবধানে বেশ কয়েকজন, 3-4 বছরের ব্যবধানে 4-5 জন প্রধানমন্ত্রী পেয়েছে। লেবার পার্টির একই অবস্থা, উনি টার্ম পূর্ণ করতে পারেন নাই, আরেকজন আসবেন, উনিও কতদিন থাকতে পারেন আমরা দেখার বিষয়। তো এইভাবে ঘন ঘন প্রধানমন্ত্রী পরিবর্তন ব্রিটিশ রাজনীতির একটা লুপহোল হলো। এইভাবে যখন প্রধানমন্ত্রী চেঞ্জ হয়, তখন পুরো জাতির কিন্তু কোনো ম্যান্ডেট থাকে না, তারা পুরো জাতি একটা সে দিতে পারে না। শুধুমাত্র ওই সংশ্লিষ্ট দলের নেতাকর্মীরা সিদ্ধান্ত নেয় কে নেতা হবে, আর ওই নেতা হওয়ার সুবাদে উনি প্রধানমন্ত্রী হয়ে যান। তো এই ধরনের ঘন ঘন কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টিতে প্রধানমন্ত্রী পরিবর্তন হওয়ার কারণে যেটা সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে, চরম ডানপন্থী দল ব্রিটেনে মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা স্থানীয় নির্বাচনে আমরা দেখেছি, এবং অনেকে আশঙ্কা করেন যে আগামীতে তারা হয়তো ক্ষমতায় চলে যেতে পারে। অনেকে আবার মনে করেন ক্ষমতায় চলে না গেলেও পার্লামেন্টে পার্লামেন্টের মতো অবস্থায় চলে যাবে, অন্য একটা মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টিকে ধরে তারা হয়তো পাওয়ারে চলে যেতে পারে। যদি চরম ডানপন্থী কোনো দল পাওয়ারে বা ক্ষমতায় যায়, তাহলে এইটা হবে আমাদের জন্য বা আমরা যারা ইমিগ্রান্ট তাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। এবং ব্রিটিশ ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যৎ কোন দিকে যাবে সেখানে দেখার বিষয়, আর এটাই হচ্ছে আমাদের শঙ্কার কারণ। তো আমরা আশা করি যে এই উগ্র ডানপন্থাকে কন্টেইন করার জন্য যতটুকু করা দরকার, বিবেকবান মানুষ এবং মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি এগিয়ে আসা দরকার।